আরামবাগ মায়াপুর রুটে পকেটমারি ধৃত এক দুষ্কৃতী, প্রশ্নের মুখে নিরাপত্তা ও মানবিকতা। প্রতিদিনের মতোই আজ সকালে সবজির ব্যবসার তাগাদায় বেরিয়েছিলেন কতুলপুরের দুই পরিশ্রমী ব্যবসায়ী সন্তু আকুটি ও শ্রীকান্ত আকুটি। কাবলে থেকে ফেরার পথেই মায়াপুর এলাকায় ঘটে যায় এক উদ্বেগজনক ঘটনা। তাদের ব্যাগ থেকে ৫৯,৫৯০ টাকা চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে এক দুষ্কৃতী। যদিও তার সঙ্গীরা সুযোগ বুঝে পালিয়ে যায়। অভিযোগ, কাবলে থেকেই পরিকল্পিতভাবে তাদের ফলো করেছিল দুষ্কৃতীদের দল। বাস থেকে নামার সময় ব্যাগের চেইন খুলে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। কিছু টাকা পড়ে যেতে দেখে বাস চালক বিষয়টি জানালে যাত্রীদের সতর্কতায় ধরা পড়ে ঘটনা। চোর চোর বলে চিৎকার হতেই দুষ্কৃতীরা ছুটে পালায়, তবে একজনকে ধরে ফেলে স্থানীয় মানুষজন। এরপরই শুরু হয় গণপিটুনি। এখানেই বড় প্রশ্ন, আমরা কি আইনকে নিজের হাতে তুলে নিচ্ছি? পুলিশ পেট্রোল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ থানায় নিয়ে যায়। সন্তু ও শ্রীকান্তর বক্তব্য, আমরা গরিব মানুষ, সেই টাকা মহাজনকে দেওয়ার জন্য ছিল। প্রশাসনের কাছে অনুরোধ, চোর ধরা পড়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আমাদের টাকা উদ্ধার করে দিন। আইনের উপর আমাদের ভরসা আছে। অপরাধ দমন জরুরি, কিন্তু গণপিটুনি কোনো সমাধান নয়। এটি আইনের পরিপন্থী এবং বিপজ্জনক। আমাদের মনে রাখতে হবে, বিচার করার অধিকার আদালতের, জনতার নয়। একই সঙ্গে প্রশাসনের দায়িত্ব ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দ্রুত তদন্ত করে টাকা উদ্ধার এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা। প্রশাসনের প্রতি দায়িত্বের স্মরণ। এই ঘটনায় সাধারণ মানুষের ভরসা যেন ভেঙে না যায়। দ্রুত পদক্ষেপ নিয়ে চুরি যাওয়া টাকা উদ্ধার, পলাতক দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের সময় সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শেষ কথা, আইনের শাসনই সভ্য সমাজের ভিত্তি। অপরাধীর শাস্তি যেমন জরুরি, তেমনি নিরপরাধের অধিকার রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। ওই কাবলের থেকে সিটে বসছিল, কাবলের থেকে উঠে বাস স্ট্যান্ডে নামবো এরকম একটা পরিকল্পনা নিয়ে আসছিল। আমাকে 4-5 ঠেলাঠেলি করে ব্যাগটা টানাটানি করছিল। আমি ব্যাগটা সামনে নিলাম, আমি তো কিন্তু তখন বুঝতে পারিনি যে এটা ওরা টাকাটা নিয়ে নিবে। পরে এবারে নামতে যেয়ে সামনে একজন চটিটা ফেলে দিলে সিটির ধাপটাতে, চটিটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওইখান থেকে ওরা টাকাটা তখন বার করে একটা 10,000 টাকার বান্ডিল নিচে পড়ে গেল। দিয়ে এবারে আমি কিছু বুঝতে পারিনি। ড্রাইভার বলছে কার টাকা পড়ে গেল। দিয়ে এবারে আমি টাকাটা কুড়িয়ে আমি দেখছি যে এই বান্ডিলটা তো আমাদের। তাড়াতাড়ি করে আমি ব্যাগটা খুলে দেখছি যে আমার যে আর টাকা ছিল সে টাকা আর নাই। দিয়ে তাড়াতাড়ি করে আমি আমার দুটো পার্টনারের ব্যবসা, পার্টনারকে বলুন, দেখ আমার ব্যাগে টাকা নাই। দিয়ে সেরকম করতে একটা মেয়ে বললো যে এই টাকাটা নিয়ে এদিকে ছুটে চলে গেল বলতে তারা দেখে ছুটছে, আমাদেরকে দেখছে ছুটছে। করে আমাদের যে পার্টনার ছিল সে পিছনে ছুটলো চোর করে। যে জনা কয়েক ছেলে, 15 করে হয়তো হাটবার, আর লোক জমা হচ্ছে বেশি। গরু হাট আছে, সবজি হাট আছে, হাঁস মুরগি ছাগল সব হাট আছে, লোক জমা হচ্ছে বেশি। তাতে করে বেশ কিছু লোক ছুটে একজনকে ধরা পেলো। সে তার কাছে পয়সা করে কিছু ছিল না, তো তাকে ধরে ঘাটে মারটার দেওয়ার পরেতে স্যার কোথায় ছিল জানিনি, স্যার এসে যাওয়ার পরেতে মানে পুলিশ আশেপাশেই ছিল? হ্যাঁ নিশ্চয়ই ছিল, তাহলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গেল কি করে। আচ্ছা, দিয়ে পৌঁছে যাওয়ার পরেতে আর মারধরটা করতে দিল না। মারধর না করার পরেতে এবারে পাবলিকে মারধর করেছে। মারধর আর অন্য আদালত, আমাদের তো মাথা ঠিক নাই, আমরা কি করে তাদের মারধর করতে যাবো? আমাদের টাকা চুরি গেছে, আমাদের মাথা ঠিক আছে। তো আমাদেরকে স্যার বললো যে মায়াপুরেতেই স্যার বললো যে তোমরা থানাতে চলে যাও। বললে একে চিকিৎসা করে একে থানাতে নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা থানায় চলে যাও। যে আমার যে পার্টনার ছিল তাকে বললো তাহলে তুই মায়াপুরের টাকাগুলো আদায় কর, আমি থানাতে যাচ্ছি। থানায় এসে স্যারকে বললুম, যে স্যার চেয়ারে ছিল, স্যারকে বললুম যে স্যার এই ব্যাপার, আমার টাকা চোট হয়ে গেছে। তো সেই যে পকেট মারটাকে পাবলিকে মারধর করেছে, তাকে ওইখানেই স্যার বললো যে একে আরামবাগ থানায় নিয়ে আসতে। হ্যাঁ, আরামবাগ থানায় নিয়ে আসতে হবে, ওইখানে চিকিৎসা করে আরামবাগ থানায় নিয়ে আসতে হবে। তো দিয়ে এসছে, বলি না তো এখন তো আসেনি, তাহলে তোমাদের নাম ঠিকানা আর ফোন নাম্বারগুলো দিয়ে যাও, এলে তাহলে ফোন করবো। দিয়ে আমি আমার পার্টনারে আমার নাম ঠিকানা ফোন নাম্বার সব দিলুম। দিয়ে আমি গেটের বাইরে যেমনি এসেছি তখন সে আসামিটাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ এই থানায় ঢুকছে। দিয়ে আমি আবার স্যারের কাছে এলাম যে স্যার তো এই তো এসে গেছে, তো আমিও এসে গেছি, তাহলে কি হবে, আমার টাকাটা একটু যাতে টাকাটা পায় একটু ব্যবস্থা করুন।
তো স্যার বলছে যে তাই এরকম করে মারবে, তোমার টাকা গেছে বলে, টাকা চুরি হয়েছে বলে এরকম করে মারবে, এরকম করে মেরে দেবেন মানুষটাকে। আমি দেখুন স্যার, আমার টাকা চুরি হয়েছে, আমরা তো মারধর করতে যাইনি, আমাদের মাথা ঠিক নয়, আমরা মারধর করতে যাইনি, পাবলিকে ধরে দু এক ঘাট দিয়েছে, তার জন্য তো আমরা দায়ী নয়। বলছে এখন তো তোমাদেরকেই ধরবো, তোমাদের টাকা আছে, তোমাদেরকেই ধরবো, তোমরা কমপ্লেন করতে এসছো, তোমাদেরকেই ধরবো। দিয়ে এরকম করে বললো। আমি স্যার তাহলে কি করা যাবে? বলছে ঠিক আছে, তোমরা বৈকালবেলায় এসো। আমি দেখুন স্যার, আমাদের তো এখানে বাড়ি না, আমাদের কতুলপুরে বাড়ি। ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা ওই 12:30 পৌনে 1টা এরকম হয়েছে। পৌনে একটা সময় হয়েছে। হ্যাঁ, পৌনে একটা থেকে এখনো পর্যন্ত করেছে। আপনারা এখানেই বসে আছেন? এখানেই বসে আরামবাগ আছি। থানায় আছেন? আমি দুবার গেলাম স্যারের কাছে, দুবারই একই কথাই বললো যে তাই বলে মানুষটাকে মেরে দিবে, তাই বলে মানুষটাকে। আমি দেখুন স্যার, সে একই কথাই বলছে, আমরা কি মেরে দিয়েছি না আমরা কি তাকে মেরে তাদের গায়ে এখন হাত কি দিয়েছি? বললেন? শেষ কথা কি শেষ বললেন? কথা বললো যে ঠিক আছে, তোমরা বৈকালবেলায় এসো। তখন বৈকাল তো সেটা- হয়ে গেছে। হ্যাঁ, তখন সেটা মোটামুটি 2টো বাজবে, তখন 2টো বাজবে, বৈকালবেলায় এসো। দিয়ে আমি মনে দেখুন বৈকালবেলায় বলতে আমাদের তো এখানে বাড়ি না, আমাদের কতুলপুরে বাড়ি, তো তাহলে কাল সকালে আসবে বলে এখন কি দিয়ে- চাইছেন আপনারা? এখন চাইছি আমাদের টাকাটা তো ফেরত পেতে হবে, যেহেতু আসামিটা ভেতরে আছে, ধরা পড়ে গেছে? আসামিটা ধরা পড়ে গেছে, টাকাটা তো আমাকে পেতে হবে। দেখুন ওর আমার নাম পরিচয় কিছু জানা গেছে? নাম পরিচয় কিছু জানা যায় না, এবারে ওরা হয়তো বার করবে, স্যারেরা হয়তো বার করবে নাম পরিচয়। কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত আকুটি, আমার পার্টনার সন্টু আকুটি। আপনার নামটা? আমার নাম সন্তু আক্তার, আপনারা দুজন পার্টনারে ব্যবসা করেন? পান্ডারে ব্যবসা। কখন বুঝতে পারলেন ব্যাগে চুরি হয়ে গেছে? ওই নামতে যেয়ে গেটেতে আমি নামতে যেয়ে যখন- আগে নেমে পড়েছি, নেমে পড়ে আমি বসাতে এগিয়ে চলে গেছি। ও তখন আমি পেছন দিয়ে তাকিয়ে দেখছি ও আসেন এখানে, তখন দেখছি যে ও চেনটা, এই 10,000 টাকার বান্ডিলটা কুড়িয়ে আর চেনটা মানে খোলাই আছে, চেনটা ইয়েতে দেখছে যে তার টাকা নাই, আর সঙ্গে সঙ্গে ও হতভম্ব হয়ে গেছে। আমাকে ও বলছে একটা মেয়ে বাস থেকে নামতি, সে বলছে হাই ওই ছেলেটা নিয়ে ছুটছে, আর সে তখন পেছন দিকে এরকম করে ঘুরছে আর দেখতে ছুটছে। আমি তার পেছনে সাধারণ করি, তারপরে যে তাকে ধরি, আরও লোক পাবলিক দিয়ে ধরে পাবলিকে দিয়েছে। আমাদের তখন টাকা চলে গেছে, আমরা তখন তাকে মারধর করতে গেছি, আমরা কান্নায় ভেঙে পড়েছি। সেই দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি এসে গেল, এসে গিয়ে তাকে ধরে আর ট্রিটমেন্ট করতে বলছে, হসপিটালে নিয়ে যেতে হবে, নিয়ে তাকে নিয়ে চলে গেল, দিয়ে বললো আপনারা থানাতে আসুন। আর সেই থেকে থানাতে এসে বসে আছি। আর তারপরে এই বলছি যে গ্যারাজ্য কারণে সেরকম যে আপনারা সন্ধ্যেবেলায় আসুন, আমরা বলছি যে দূরে বাড়ি, বলছে তাহলে কালকে সকালে আসুন, তাহলে আমাদের তো টাকাটা তো ফেরত পেতে হবে না। এখন আপনারা চাইছেন যে টাকাটা যাতে উদ্ধার করা হয়? হ্যাঁ, কি করেন আপনি? সবজি ব্যবসা করি। আপনার পার্টনারে সবজি ব্যবসা করেন? পান্ডারে সবজি ব্যবসা করি। কোথায়? মায়াপুর, চাপাডাঙ্গা এগুলো ব্যবসা করি। সোদপুর। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা ঘটেছে মায়াপুর বাস স্ট্যান্ডে। মায়াপুর বাস স্ট্যান্ডেই? হ্যাঁ, ওখানেই পুলিশ ছিল, ওখান থেকেই ধরা হয়েছে? হ্যাঁ, যখনই ধরা হয়েছে তখনই দেখছি কিছুক্ষণ মিনিট 5 বাদ দিয়ে দেখছি পুলিশ এসে হাজির হয়ে গেছে। ঠিক আছে, আপনার নামটা আরেকবার? সন্তু আক্তার, বাড়ি? বাড়ির সিয়াস, কতুলপুর সিয়াস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।